ইতিহাসের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের, কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে বৃষ্টির বাগড়ায় খেলা আর হচ্ছে কই। দুই দলের একমাত্র টেস্টের চতুর্থ দিনেও মাঠে বল গড়ানো তো দূরের কথা, হয়নি টস পর্যন্ত। ভারতের রাজধানী দিল্লির অদূরে অবস্থিত শিল্পনগরী গ্রেটার নয়ডা। তবে সেখানকার স্পোর্টস কমপ্লেক্স মাঠে ভারতীয় দল এখনো কোনো ম্যাচ খেলেনি। তবে এর আগে সেখানে 5টি ওয়ানডে ও 6টি টি-20 খেলেছে আফগানিস্তান। কিন্তু এবার বৃষ্টির কারণে প্রথমবার টেস্ট খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে আফগানদের। নয়ডায় 2 সপ্তাহ ধরেই অবিরাম বৃষ্টি। এর ফলে ভেজা মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। সেখানে নেই বিশ্বমানের সুযোগ সুবিধাও। পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও খুবই ভঙ্গুর। এমনকি মাঠ শুকাতে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করতেও দেখা গেছে মাঠকর্মীদের। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে। নিরাপত্তা শঙ্কায় আফগানিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাদের ভেন্যুতে খেলার সুযোগ করে দিতে বলে। তবে সফরে ভারতের এমন অব্যবস্থাপনায় বিরক্তি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে জানিয়েছে নয়ডায় তারা আর কখনো খেলতে চান না। আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক পরিষেবা অ্যাকুওয়েদার বলছে, আগামীকাল শুক্রবার টেস্টের পঞ্চম ও শেষ দিনেও নয়ডায় বজ্রঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে এশিয়া মহাদেশে 91 বছরের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবে। 1933 থেকে 2024 এই 91 বছরে এশিয়ায় মোট 730টি টেস্ট হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ানোর ঘটনা কখনোই ঘটেনি এর আগে। 1998 সালে পাকিস্তান জিম্বাবুয়ের ফয়সালাবাদে তৃতীয় টেস্টটি পরিত্যক্ত হয়, যা ছিল ঘন কুয়াশার কারণে। তবে বাকি 2 ম্যাচের ফলাফলের ভিত্তিতে সিরিজ জয় করে জিম্বাবুয়ে। নয়ডায় বৃহস্পতিবার সময়ের 30 মিনিট আগে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 10টায় আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গতরাতে মুষলধারে বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। তাই আম্পায়াররা আজ সকালে মাঠ পরিদর্শনের পরপরই চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আগামীকালও খেলা না হলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে টিম সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল। লঙ্কানদের বিপক্ষে কিউইরা এ মাসেই খেলবে 2টি টেস্ট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।